নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এসআইআর এর চাপে সেরিব্রাল স্ট্রোক, হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি, দোকানের গোডাউন সেল আবগারি দপ্তরের। আসছে বিস্তারিত খবরে। এসআইআর এর কাজের চাপে সেরিব্রাল আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হলেন এক বিএলও। ঘটনায় চাঞ্চল্য কোন্নগরে। এবার কোন্নগর। এসআইআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। এদিন 11:15 নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রাল আক্রান্ত হয়েছেন তিনি। বাম দিক অবশ্যই চিকিৎসাধীন কোন্নগর পুরসভার হাসপাতালে। উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথ কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর 60-এর তপতি বিশ্বাস। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া, কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিলেন তপতি। প্রায় সারা রাত ঘুম হচ্ছিল না এত কাজের চাপে। ঘন ঘন ফোন আসছিল ফর্ম জমা করার জন্য। ওই বুথে 1016 জনের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, এখনো 45 জনের বাকি। ওর শরীর খারাপ ছিল, তাই বলেছিলাম ফর্ম বিলি না করতে, তবে না করলে চাকরি থাকবে না। মানসিক চাপ নিয়েও কাজ করছিলেন তপতি দেবী। ঘটনা হচ্ছে সকাল 10:30টার সময় আমি ওকে নিয়ে যাই অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো অঙ্গনওয়াড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিএলওর কাগজ দিয়েও বেরিয়েছে। এবার কাজ করে যে আরেকজন, সে খাবারটা নামায় দেয় আর কি বাচ্চাদের। এবার ও বিএলওর কাজে 3 জন ফর্মটা নিয়ে লিখেছে, লেখার পরে নিয়ে গেছে। তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও 4 জনকে না 3 জনকে দিয়েছে। দেওয়ার পরে এই চাপ সবসময় বলছে আমি পারছি না, আমার মাথা ঘুরছে। কালকে রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়ে গেছে প্রায়। তখন একজন ধরে ফেলে, একটা কাজে বেরিয়েছিলেন, বিএলও কাজই করছিল। করার পরে ওইখানে ধরে ফেলার পরে সঙ্গে সঙ্গে এইখানে নিয়ে আসা হয়। ওখানকার ছেলেরা আছে সেক্রেটারি, ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসছে। এই মাতৃসদন এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। এখন বলছেন, ডাক্তার বলছেন সেরিব্রাল, মাইনর সেরিব্রালে হয়েছে, আর একটা সাইড অবশ্যই আসছে। এবার প্রেশার আছে, ওর সুগারও আছে, হাই প্রেশার হাই সুগার। এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। প্রবীর ও তপতির এক মেয়ে আছেন, তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন। প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুট মিলে শ্রমিক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত, তাই স্ত্রীর চাকরি বড় ভরসা। তপতির দেওর বাবুলাল বিশ্বাস বলেন, এত নেটের সমস্যা, স্ক্যান করতে পারা যাচ্ছিল না ফর্ম, আর তা না হলেই টেনশনে পড়ে যাচ্ছিলেন বৌদি। সম্পূর্ণ টেনশন থেকেই এই সেরিব্রাল হয়েছে। কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক সঞ্জয় সি বলেন, ওনার হাই সুগার এবং হাই ব্লাড প্রেশারের কারণেই সেরিব্রাল স্ট্রোক হয়েছে। আমরা সিটি স্ক্যান করে দেখেছি, তবে ওনার জ্ঞান রয়েছে, এখন অবজারভেশনে রাখা রয়েছে। নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না, ওষুধও খেতেন না, সেই কারণেই সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে ছিল না, এবং যার দরুনই ঘটেছে এই দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ির উঠোনে অবৈধ গাঁজা চাষ, বলাগড় থানার পুলিশ অভিযানে নেমে দা দিয়ে সেই গাছ কেটে করল সাফ। পাশাপাশি চলল তল্লাশি। ঘটনাটি বলাগড়ের চর খয়রামারি গ্রামের। পুলিশের হাতে লাঠি বন্দুকের বদলে দা কাটারি, দুয়ারে গাঁজা নিধনে খড়গ হস্তে বলাগড় থানার পুলিশ। প্রসঙ্গত, হুগলির বলাগড় চর খয়রামারি গ্রামে বাড়ির উঠোনে অবৈধ গাঁজা চাষ করছিলেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে এদিন বলাগড় থানার পুলিশ গিয়ে সেই সব গাছ কাটারি দিয়ে কেটে সাফ করে দেয়।
বলাগড় থানার পুলিশ র্যাব নিয়ে গিয়ে গ্রামের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নিকেশ করে গাঁজার গাছগুলি। পুলিশ কর্মীদের হাতে এদিন ছিল কাটারি এবং দা। গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরেই গ্রামে গাঁজা চাষ হয়। যাদের বাড়িতে হয় তাদের ভয়ে কিছু বলা যায় না। পুলিশ মাঝে মধ্যে আসে, গাঁজা নষ্ট করে আবারও চলে যায়। আপনারা আগে জানতেন? আমরা কি করবো জেনে? মানে পুলিশ আগে থেকে পুলিশ তো আসে, প্রত্যেকবারই আসে কম বেশি। আর শোনো এই পাড়া পড়ে এখানে আমাদের যাবা দেখবা গাঁজা গাছের গাঁদা গাঁদা আসবে, আমরা তো লাগাতে পারবো না। এবার যারা লাগাবে তারা কি আমাদের কথা শুনবে? গাঁজা গাছ লাগানোই তো অবৈধ। অবৈধ তারা তো জানে, নিশ্চয়ই জানে, কিন্তু তাও লাগায়, পয়সার জন্যই তো লাগায়। মানে নিশ্চয় বিনা পুঁজিতে ব্যবসাটা ভালো হচ্ছে। মানে এটা কি পয়সা পায়? তা বিক্রি করলে পয়সা পাবে না? এখন তো গাঁজা বিয়ে হয়নি, হবে আর কয়দিন বাদ দিয়ে মাঘ মাসের দিকে কাটবে, এক এক দিনে 30,000 40,000 টাকা বেচবে। এরকম করেই হয়। এটা কি ব্যবসা করছে গাঁজা গাঁজা? ব্যবসা কিনা জানি না, কিন্তু ওই সময় লোক আসে নিতে, যখন পেকে যায়, এটা কি হয় আমি জানি না। ওই সময় লোক এসে তো নিয়ে যায়, আমরা যারা বিজনেস করে তারা এসে নিয়ে যায়, জানে খবরটা এখানে হয় চাষ। মানে অনেক কটা বাড়িতে দেখছি তো প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি। আচ্ছা আচ্ছা, প্রত্যেকের বাড়িতে কম বেশি আছে। মানে এটা রোজগারের আশায় নাকি? হ্যাঁ, এক একজনের 40,000 50,000 60,000 এরকম তো বিক্রি করছে, তাহলে লোভ হয়ে গেল না একটা। এবার 40 হলো, সামনে বাড়ি আর একটু বেশি হয়, কাজের একটু বেশি জায়গা নিয়ে করতে হবে। যাদের বাড়িতে আছে তারা সবাই দেখছি নেই, বন্ধ করে চলে গেছে। সে কি থাকে কোনোদিনও? মানে এখানে কি চাষ হচ্ছে? এখানে গাঁজা চাষ হচ্ছে। কতদিন ধরে চাষ হচ্ছে এখানে? অনেকদিন হচ্ছে, বছর বছরই হয়। মানে আপনারা বলেন যে আমরা বললে আমাকে যদি পিঠায়, আমাদের ছেলে পেলে ছোট আর থাকি মাঠের ভিতরে, রাস্তায় যদি আমার দরকার বানায় তাহলে আমি কি করবো? হ্যাঁ, যা সত্যি তাই। এটা কি বিক্রি হয়? এটা বিক্রি হয়, এটা বিক্রি হয়, টাকা হয়। বেকার মেয়ে ছেলে আছে, তারা এগুলো লাগায়, বেটারা যে তোমরা বাড়ি পেয়ে কি করবে, এগুলো চাষ করো, টাকা হবে। এগুলো তো বীজ কি আলাদা করে কিনে নিয়ে আসে? বীজ এই যে থাকবে না, এই থাকলে পরে দানা হয়ে যেত, ওইগুলো আবার রাইখে দেয়, রাইখে আবার ওই দিনে বসায়। এখানে কি প্রতিটা ঘরে ঘরে লাগিয়েছে? এখানে প্রতিটা ঘরে ঘরে, পিছনে পড়ে গেলে আপনি আজকে কাইতেও পারবে না তোমরা, যা গাছা গাছ আছে। মানে প্রায় অনেক ঘরে অনেক ঘরে ঘরে ওই ওদিকে এতে হিন্দি আছে, তারপরে সামনে আগে আরো আছে, আর ওই হিন্দি আবার ওদিকে ব্যাক করলে দেখবা সারা বাড়ি গাঁজা গাছ। মানে এটা তো পুরোটাই তো অবৈধ গাঁজা চাষ, বা গাঁজা খাওয়াও তো এগুলো খাওয়া ভালো না তো। এই গাঁজা, তারপরে গ্রাম মদও বিক্রি হয়, পুলিশ তো গ্রেফতারও করে। মদটা যদি বন্ধ করতে পারো, খাসে একটা ছেলে মদ বেচে, দুনিয়ার এই পোলাপান খাইয়া মানে একদম হয়ে যায়, পাগল হয়ে যায়। কয় মদ খাবো না, খাবো কি, মদের কি আর আছে কি, এইগুলা কয়, মানে নেশার চোটে। আপনারা বলছেন যে পুলিশ গাঁজার মতো মদের ইয়েগুলো ধরতে, তাই তো? হ্যাঁ, এই যে পুলিশ আজকে এসছে, এটা ভালো তো? এটা ভালো হয়েছে, আমরা খুশি হয়েছি। আসলে সত্যি এরা পুলিশ থাকে কিছুর জন্য, এই দেশটা রক্ষা করার জন্য এরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হল সিঙ্গুর ব্লক সমবায় সমিতির মির্জাপুর গ্রামে। সিঙ্গুর ব্লক সমবায় সমিতির উদ্যোগে সিঙ্গুরের মির্জাপুর গ্রামে পালিত হল ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। এর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বাচারাম মান্না, হরিপালের বিধায়ক করবী মান্না, হুগলি রেঞ্জের কোঅপারেটিভ সোসাইটির ডেপুটি রেজিস্ট্রার অভিজিৎ সরকার সহ অন্যান্য আধিকারিকরা। ব্লকের 18টি সমবায়কে একত্রিত করে এই সমবায় সপ্তাহ পালিত হল। গত 14 নভেম্বর থেকে শুরু হয়েছে এই সমবায় সপ্তাহ পালন। আজ ছিল 20 নভেম্বর অন্তিম দিন। মন্ত্রী বাচারাম মান্না বলেন, রাজ্যের সমস্ত স্তরের মানুষকে এক ছাতার তলায় এনে ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষ আরো বেশি সুবিধা পাবে। বিশেষ করে কৃষকরা স্বল্প মূল্যে কৃষি ঋণের মাধ্যমে জমির সার, বীজ কেনার সুবিধা পাবেন। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করতে বিশেষ ঋণও প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হ্যাঁ, সমবায় সপ্তাহ চলছে। দেখুন, 14 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। আমাদেরও সিঙ্গুর ব্লকে আজকে এবিএস ফার্মাসের উদ্যোগে সিঙ্গুর ব্লকের সমস্ত সমবায়গুলিকে নিয়ে আজকে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে। লক্ষ্য একটাই, সমবায়কে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো এবং সকল মানুষকে সমবায়ের ছাতার তলায় আনা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী সমবায়গুলিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই সিস্টেমের মাধ্যম দিয়ে যাতে ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে যাতে আরও বেশি
মানুষ সহযোগিতা পায় সেই ব্যবস্থা হচ্ছে। আর একদিকে কৃষকের কৃষি ঋণ, সার, বীজ, অন্যান্য সামগ্রিক সস্তা মূল্যে সমবায়গুলি সাপ্লাই দিচ্ছে এবং স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের তাদের স্বাবলম্বীর জন্য ঋণের ব্যবস্থা যেরকম একদিকে করেছেন, আবার কৃষকদেরও কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে ঋণের ব্যবস্থা হচ্ছে। এবং সার্বিকভাবে লক্ষ্য একটাই যে সমস্ত মানুষকে এই সমবায়ের তলে নিয়ে আসা। সেজন্যই নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের মধ্য দিয়ে এটা মানুষকে আরও বেশি প্রভাবিত করার লক্ষ্যে আমরা চলছি। আমরা আজকে সিঙ্গুর ব্লকের শুরু করলাম, একটু আগে হরিপাল ব্লকের হয়েছে এবং সারা জেলা রাজ্য জুড়েই এই কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ায় আজ ঐতিহাসিক কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। ৪৫টি পুজো কমিটির অংশগ্রহণে জমজমাট শোভাযাত্রার প্রস্তুতি জোর কদমে। বাঁশবেড়িয়ায় আজ ঐতিহাসিক কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা। ৪৫টি পুজো কমিটি অংশগ্রহণ করবে এই জমকালো শোভাযাত্রায়। চন্দননগর ও চুঁচুড়ার পর বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা প্রতি বছরই আয়োজিত হয়ে থাকে। এদিন সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। আলো, বাদ্যযন্ত্র, প্রতিমা, সাজসজ্জা সব মিলিয়ে উৎসবের আমেজে জমে উঠেছে গোটা বাঁশবেড়িয়া সাহাগঞ্জ অঞ্চল। এবছর সাহাগঞ্জ বাঁশবেড়িয়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির অন্তর্ভুক্ত মোট ৪৫টি পুজো কমিটি এই মহানিরঞ্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। প্রতিমা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করবে। জনসাধারণের ভিড় উপচে পড়ার সম্ভাবনা থাকায় প্রশাসনের তরফে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের মতে প্রতি বছরই কার্তিক নিরঞ্জন শোভাযাত্রা বাঁশবেড়িয়ার অন্যতম আকর্ষণ। তবে এবছর অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় দর্শকদের উৎসাহ তুঙ্গে। চারিদিকে উৎসবের আবহ, ঢাকঢোলের শব্দ আর আলোর ঝলকানিতে আজ রঙিন হয়ে উঠবে বাঁশবেড়িয়ার রাস্তাঘাট। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী জানান, সরকারিভাবে সুবিধা বলতে গেলে আমাদের পৌরসভা থেকে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করি। আমাদের জলের ব্যবস্থা থাকে যাতে দর্শনার্থী তো প্রচুর মানুষের সমাগম হয়, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবং ভোর রাত্রি অবধি এবারে 25টা বারোয়ারি তারা নিজেদের কার্নিভাল নিয়ে বেরোবে। আমার 3 নম্বর ওয়ার্ড থেকে সেটা শুরু হয়। এবং আমাদের জলের গাড়ির ব্যবস্থা থাকে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, মেডিকেল কিটের ব্যবস্থা থাকে এবং আমাদের একটা পুলিশ ফাঁড়িও মানে ছোট মতন একটা করা হয়েছে, ছোট মতন একটা পুলিশের ক্যাম্প করা হয়েছে, সহযোগিতা শিবির, যেখানে মানুষ যদি বিপদে পড়ে সেখানে মানুষ যেতে পারবে। এইভাবে আমরা প্রত্যেক বছরই আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি। বাঁশবেড়িয়ায় পুজো বেশি, কিন্তু দেখা যায় যে শোভাযাত্রায় চুঁচুড়ার সংখ্যাটা বেশি। হ্যাঁ, কারণ আমাদের 3 নম্বর হুগলি চুঁচুড়া শহর 3 নম্বর ওয়ার্ড থেকেই আমাদের কার্নিভালটা শুরু হয়, প্রত্যেক বছরই শুরু হয়। এবং এবছর বারোয়ারি পুজো বেড়ে গেছে, গত বছর যেটা 24টা ছিল এবারে সেটা 25টা হয়েছে। এবং আপনি যদি এখন যান, আজকে থেকেই মানে অলরেডি প্রসেশনের গাড়িও ঢুকে গেছে। আমাদের যেখানে রিভার ভিউ আছে, আমাদের চুনিমিয়ার ঘাট, সেখানে আমরা অলরেডি গাড়ি ঢোকাতে, প্রসেশনের গাড়ি আমরা সেখানে ঢোকাতে আরম্ভ করে দিয়েছি। আমাদের সিসিটিভি ক্যামেরাও থাকে। আমরা গতকালই যবে থেকে কার্তিক পুজো শুরু হয়েছে 17 তারিখ, তবে থেকেই আমরা সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা আমরা ইনস্টল করে দিয়েছি, যাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো নাশকতামূলকও যদি কোনো ঘটনা ঘটে, সেটা আমরা তৎক্ষণাৎ আমরা সিসিটিভি ক্যামেরায় সেটা আমাদের ধরা পড়ে যাবে। মানুষের সিকিউরিটির জন্য ওটা ব্যবস্থা করা হয়েছে। আপনি তো ওখানে শাসক দলের কাউন্সিলর, মানে সরকারের কাছে কিছু চাইছেন এই সময়টাতে? সরকারের কাছে চাইছি যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা ভার্চুয়াল ওপেনিং করেন, তাহলে শুধুমাত্র চুঁচুড়ারও এটা ঐতিহ্য কার্তিক পুজো, এবং আমাদের 3 নম্বর ওয়ার্ড বলুন, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, সেখানে কার্তিক পুজো খুব বড় করে হয়, তাহলে মানুষেরা ওখানে ভীষণ খুশি হবে। একটা সবার মনে একটা উন্মাদনা ছড়াবে যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হলো কার্নিভাল। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন সারা রাত পর্যন্ত চলবে এই শোভাযাত্রা। আজকে বাঁশবেড়ে চন্দননগরের পর বাঁশবেড়ে আজকে শোভাযাত্রা। হ্যাঁ, আমাদের ঢোকাঘাট এদিক থেকে 25টা ঠাকুর বেরোচ্ছে, ঢোকাঘাটে ওই সাইড থেকে 20টা ঠাকুর বেরোচ্ছে।
রুট যেমন প্রত্যেকবার যে রুট থাকে এই সেম রুটই আমাদের ফলো করা হচ্ছে। হোল নাইট ধরে পড়াশোনা হবে, এখান থেকে ওই 7টা থেকে 7:30 থেকে শুরু হবে। এখন কি শেষ মুহূর্তের প্রস্তুতি? শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, একটু লাইট ফাইট লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছে। হ্যাঁ, লাইট ফাইট লাগানো হচ্ছে, এরপর টেস্টিং হবে, 7টা থেকে 7:30 শুরু হবে। ধর্মীয় আচার, ঐতিহ্য, সংস্কৃতি এবং উৎসবের মিলনে এদিন এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বাঁশবেড়িয়াবাসী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি, দোকানের গোডাউন সেল আবগারি দপ্তরের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ,
ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুঁচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগ, মদের দোকানের গোডাউন বন্ধ করে দিলেন আবগারি দপ্তরের আধিকারিকরা। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগে চুঁচুড়ার একটি মদের দোকানের গোডাউন বন্ধ করে দিল আবগারি দপ্তর। ওই দপ্তরের আধিকারিক চুঁচুড়ার তাপস কুমার পাত্র জানান, সাধারণ মানুষের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগ পেয়ে বাস স্ট্যান্ডের কাছে আমরাতলা গলির মুখে ওই দোকানে তারা পৌঁছান। দোকানের সমস্ত মদ ঠিক থাকলেও পেছন দিকের গোডাউনে 1179 বোতল মেয়াদ উত্তীর্ণ বিয়ার মিলেছে। ওই গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ওই বিয়ার বিক্রি করা অপরাধ, সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। একটাই আমাদের যা কেস হয় সেই মিসলেনিয়াস কেস আমরা এখন রুজু করেছি। এবার পরবর্তীতে আমাদের এডিএম ম্যাডাম যিনি আছেন, কালেক্টর ম্যাডাম আছেন, ওনার সূত্র ধরে উনি যেমনভাবে যা পানিশমেন্ট দেবেন সেইভাবে এটাকে। আপনি বলছেন যে আগেও এসেছিলাম, দেখেছিলাম এই এক্সপায়ারি মালগুলো ছিল, তারপরেও এগুলো বিক্রি করছে, তো এর উপর তো তখন গোডাউনে ছিল না, কাউন্টার ভিজিলের সময় আমরা কিন্তু কোনো এক্সপায়ার্ড বিয়ার পাইনি। আচ্ছা, এটা হচ্ছে ঠিক পুজোর আগে। তো কাউন্টারে আমরা গোডাউনে যখন এসে দেখলাম পড়ে আছে এক্সপায়ার্ড, আমরা তখনই কিন্তু বলেছি যে আপনারা হচ্ছে সঠিক পদক্ষেপ অবলম্বন করে আমাদের ডিপার্টমেন্টে জানান এবং আপনারা যে রুলস মেনে ডিস্ট্রাকশন ফিস ভরে এটাকে ডিস্ট্রাকশন আমরা করে দেবো। এটাই হচ্ছে টোটাল। এটা কি এই যে এই এক্সপায়ারি মাল থাকা সত্ত্বেও আপনাদেরকে জানায়নি এবং বিক্রি করছিলেন, কি আপনারা কোনো স্পেসিফিক এফআইআর করছেন এদের নামে? স্পেসিফিক এফআইআর বলে কিছু তো হয় না আমাদের এক্সাইজেতে, ঠিক আছে? আমরা যেটা ওই রুলস মেনে, যেটা আমাদের যে বেঙ্গল এক্সাইজ অ্যাক্টে যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী আমরা মিসলেনিয়াস কেস একটা ড্র করেছি লাইসেন্সিং, ঠিক আছে? এবার তার পরবর্তীতে যখন হিয়ারিং হবে তখন সেখান থেকে ইনভেস্টিগেশন পার্টে আরও কিছু আছে পয়েন্ট আমরা সেটা। কটা গোডাউন ছিল মোট এরকম? একটা গোডাউনে এক্সপায়ার্ড বিয়ার পাওয়া যায়, টোটাল 3টে গোডাউন। এটা সিজ করা হয়েছে? না, এই গোডাউনটা গোডাউন, ঠিক
ঠিক আছে। এই গোডাউনটা সিজ করা হলো? হ্যাঁ, এই গোডাউনে যদি শুধু এক্সপায়ার ওনার তো দোকানেও মাল ছিল, তো দোকান কি সিজ করা হবে? দোকান সিজ বলতে গেলে এখানে ভাষাটা একটু অন্যরকম হচ্ছে। দোকান আমরা যখন করব, এটা গভর্নমেন্টের যখন অর্ডার আসবে যে এই দোকান এই অপরাধের জন্য 3 মাস বা 6 মাসের দোকান সাসপেন্ড করা হলো, তখন কিন্তু দোকান পুরোপুরি কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। তার আগে কিন্তু আমরা কোনো আইন মাফিক কিন্তু আমরা দোকান বন্ধ করতে পারি না। আমরা ওই যে দোকানে বা কাউন্টারে যে মালটা পাওয়া গেছে ওটাও আমরা সিল লেভেল করে আমরা আলাদা করে সেগ্রিগেট করে রেখে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে এই মাল কিন্তু কোনোভাবেই বিকৃত করাই যাবে না, উপরন্তু কোনো দিকে সরানো যাবে না, এই ইনস্ট্রাকশন। স্থানীয় সূত্রে খবর, এদিন দোকানের সামনে রীতিমতো 100 টাকায় বিয়ার মিলছিল। এইরকম অফার জাতীয় পোস্টার সেঁটে দেওয়া হয়েছিল। আর দেখে কে, অফারের খবর ছড়িয়ে পড়তেই বিকেল থেকে ভিড় বাড়তে শুরু করে। বিয়ার কিনতে লাইন পড়ে গিয়েছিল মাদক প্রেমীদের। সন্ধ্যের দিকে কিছু যুবক দোকানে পৌঁছলে ওই অফার দেখে তাদের সন্দেহ হয়। তারাই বিয়ার হাতে নিয়ে গত জানুয়ারির শুরুতেই সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এরপরেই খবর দেওয়া হয় আবগারি দপ্তরে। সমস্যা হলো এনার যে লাইসেন্সি রিঙ্কু সাহা, ইনি এনার মায়ের নামে লাইসেন্সি করে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক বছর ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে এবং সুযোগ সুবিধাভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে। তো আজকের ব্যাপার এটা ঘটনা নয়, এটা কালকে আমরা দেখেছি শোভাযাত্রা গেছে, সেই সময়ও নিশ্চয়ই বিক্রি করেছে। আজকে ভালোভাবে পরিস্থিতি থাকাকালীন যখন বিক্রি করেছে, দীর্ঘ সময় ধরে জিনিস কেনার পর যদি ওনাদের কাছে বিল যাওয়া হয়, কোনো বিল দেন না এবং সবসময় রাতের বেলা বা যে কোনো সময় ওনাদের মানে চিন্তাভাবনা এমনই যে পয়সা আছে, অফিসকে আমরা পয়সা দিয়ে দেবো, পুরো ব্যাপারটা মেকআপ হয়ে যাবে। কিন্তু আজ প্রায় 1000 পেটির উপর যে মাল বিক্রি হয়েছে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত, যখন ধরা পড়েছে এখনো পর্যন্ত প্রায় 2000 পেটির কাছাকাছি মাল পাওয়া গেছে, যেটা আমাদের বড়বাবু বলছেন এক্সাইজে। আমার বলার বক্তব্য হলো, সামনে লোকাল চুচুড়ো থানা, ডিএম অফিস, এক্সাইজ বড়বাবুরা আছে, এইগুলো থাকাকালীন, এগুলো থাকা সত্ত্বেও এইভাবে বিক্রি যে হচ্ছে, মানুষ যে খেয়ে অসুস্থ হচ্ছে না বা হবে না এর কি গ্যারান্টি আছে? আর যারা খেয়েছে গতকাল এখান থেকে কিনে, প্রথমত হলো এনার টাইমের কোনো জ্ঞানগম্য নেই। একটা এক্সাইজ ডিপার্টমেন্টের নির্দিষ্ট টাইম থাকে মানে খোলা এবং বন্ধ করার, সেই টাইমটা পর্যন্ত ইনি মেনটেন করেন না। মানে আপনি যদি কোনোদিন যদি দেখবেন 11:30 12টা পর্যন্ত এখানে করে। আমরা নিজেরা ফ্যামিলি নিয়ে আমরা বাড়িতে যাই, ঠিক আছে। এখন আমরা চাইছি সেটা হলো সুষ্ঠুভাবে ওনার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা ক্যান্সেল হোক এবং বিভিন্ন গোডাউনে যেই সব মাল আছে সেই সব মাল ডিস্ট্রয়েড হোক, এবং দেখা গেলো আগামী দিন যাতে এইসব যাতে না হয় সেই চিন্তাভাবনা আমরা চাই। এদিন অবশ্য দোকান মালিক টিঙ্কু সাহার দেখা মেলেনি। কর্মচারী মিহির দাস বলেন, কি হয়েছে বলতে পারবো না, যা বলার মালিক বলবেন। আমি বেছে নিচ্ছি তো সিজ করে দিয়ে গেল এবং ধরেছে তো আমি তো ছিলাম না তখন, আমি বিকেল 4টা শুনেছি। কিন্তু আবগারি দপ্তর তো সিজ করে দিল আপনাদের কাউন্টার, এবং না করে আপনি কি করবেন? আপনি বেচেননি, তাহলে আবগারি দপ্তর এখানে সিল করে গেল কেন মালগুলো? আপনি দপ্তরই বলতে পারবেন। দোকানটা কার? দোকানটা আপনার মালিক হচ্ছে টিঙ্কু সাহা। টিঙ্কু সাহা? হ্যাঁ। আপনি আমি কর্মচারী। কে কে ছিল যখন? আমি বলতে পারবো না, আমরা ডিউটি চেঞ্জ হয় তো, সকালে কে ছিল গাইডে পাইতো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মধ্যপ্রদেশের বিজেপি উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বাংলার মনীষী রাজা রামমোহন রায়কে নিয়ে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজিত হল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মধ্যপ্রদেশের বিজেপির উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বাংলার মনীষী রাজা রামমোহন রায়কে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরই প্রতিবাদে হুগলির সিঙ্গুরে বিক্ষোভ মিছিল আয়োজিত হল। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গুর থানা মোড়ের সামনে এদিন এই বিক্ষোভ মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর খলিশানী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিকের পক্ষ থেকে বার্ষিক ও পুরস্কার বিতরণী উৎসব 2025-এ শতবর্ষের শ্রদ্ধা জ্ঞাপন করা হলো সলিল চৌধুরীর প্রতি। সলিল চৌধুরীর কালজয়ী গানের ডালি নিয়ে এদিনের অনুষ্ঠান মাতিয়ে তোলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ পাল। বিদ্যালয়ের ডিলোজিও হলের রঙ্গলাল স্মৃতি মঞ্চে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা
30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 71%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এসআইআর এর চাপে সেরিব্রাল স্ট্রোক, হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রি, দোকানের গোডাউন সেল আবগারি দপ্তরের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।